মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের দম্ভ আর স্বাধীন দেশগুলোর ওপর অবৈধ আগ্রাসন চালানো এ যেন ওয়াশিংটনের দীর্ঘদিনের অভ্যাস। কিন্তু এবার ইরানে হামলা চালিয়ে যে খেসারত দিতে হচ্ছে সুপার পাওয়ার আমেরিকাকে, তা হয়তো খোদ পেন্টাগনও কল্পনা করেনি। অবশেষে প্রকাশ পেল সেই গোপন সত্য। মার্কিন কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের এক সাম্প্রতিক প্রতিবেদনে ফাঁস হয়ে গেছে আমেরিকার চরম বিপর্যয়ের চিত্র। চলতি বছরের শুরুতেই ইরানের ওপর যে অবৈধ ও সমন্বিত হামলা চালিয়েছিল মার্কিন ও ইসরায়েলি বাহিনী, তার পাল্টা জবাবে তছনছ হয়ে গেছে মার্কিন বিমান বাহিনীর অহংকার। সিআরএসের প্রতিবেদন অনুযায়ী চলমান এই ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী তাদের অন্তত ৪২টি অত্যাধুনিক সামরিক বিমান এবং ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখেছে। সাধারণ কোনো ড্রোন বা বিমান নয়, এই তালিকায় রয়েছে আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল এবং প্রযুক্তি সমৃদ্ধ যুদ্ধাস্ত্র। বিশ্লেষণে দেখা গেছে ইরান একাই আকাশ থেকে নামিয়েছে ২৪টি MQ-9 রিপার, যা মাঝারি উচ্চতার দূরপাল্লার ড্রোন। শুধু তাই নয়, পেন্টাগনের সবচেয়ে বড় অহংকার, রাডার ফাঁকি দিতে সক্ষম একটি F-35A লাইটনিং টু স্টিলথ ফাইটার জেটও ধ্বংস করেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া 4টি F-15 স্ট্রাইক ঈগল, একটি A-10 থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহের 7টি বিশাল KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমানও হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই অবৈধ অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি, কিন্তু পেন্টাগনের জন্য এটি এখন এক মহাবিপর্যয়ের নাম। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর নিজেই স্বীকার করেছে, এই যুদ্ধে এ পর্যন্ত তাদের ব্যয় হয়েছে প্রায় 29 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 3,48,000 কোটি টাকার সমান। 12 মে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে পেন্টাগনের অর্থপ্রধান জালস হার্স্ট খোদ স্বীকার করেছেন যে যুদ্ধক্ষেত্রে ধ্বংস হওয়া এবং ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত ও নতুন বিমান প্রতিস্থাপন করতেই মার্কিন বাজেটের এই বিশাল অংশ উবে গেছে। অথচ বিশ্ববাসীর কাছে নিজেদের মুখ রক্ষা করতে পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ড এখনও আনুষ্ঠানিকভাবে এই ক্ষয়ক্ষতির কোনো সামগ্রিক তালিকা প্রকাশ করার সাহস পায়নি। কংগ্রেসের এই চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁসের পর মার্কিন প্রশাসনকে তীব্র ভাষায় ধুয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ওয়াশিংটনকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই 2 মাসের সরাসরি যুদ্ধ থেকে ইরান মার্কিন সামরিক বাহিনীর শক্তি এবং দুর্বলতা সম্পর্কে নিখুঁত অভিজ্ঞতা অর্জন করেছে। আরাকচি স্পষ্ট করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় ইরানের বিরুদ্ধে কোনো সামরিক দুঃসাহস দেখানোর চেষ্টা করেন, তবে মার্কিন বাহিনী আরও বড় সারপ্রাইজ বা বিস্ময়ের মুখোমুখি হবে। তিনি গর্বের সাথে উল্লেখ করেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বের প্রথম সামরিক বাহিনী যারা আমেরিকার অহংকার F-35 স্টিলথ ফাইটার জেটকে আকাশ থেকে গুলি করে নামানোর গৌরব অর্জন করেছে। সাম্রাজ্যবাদী শক্তির অবৈধ আগ্রাসনের জবাব যে কতটা ভয়াবহ হতে পারে, মার্কিন কংগ্রেসের এই রিপোর্ট তারই প্রমাণ। ট্রাম্প প্রশাসন কি এই পরাজয় থেকে শিক্ষা নেবে, নাকি মধ্যপ্রাচ্যকে আরও বড় সংকটে ঠেলে দেবে?